আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, বাংলাদেশের যে রাজনীতি, অভ্যন্তরীণ রাজনীতি এবং এই রাজনীতিকে ঘিরে যে অস্থিরতা, এটি নয়াদিল্লি এবং ঢাকার সম্পর্কে প্রভাব ফেলেছে, এটি আমরা সবাই বুঝতে পারছি। এটি নিয়ে কথা বলেছেন ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বাংলাদেশে সংগঠিত সাম্প্রতিক যে হিংসাত্মক ঘটনা ঘটেছে এটি এবং এর পেছনের কারণ এটি ব্যাখ্যা করেছেন তার মতো করে। তার মতে অন্তর্বর্তী সরকারের অযোগ্যতার কারণেই বাংলাদেশে হিংসাই এখন স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে। দুই দেশের সম্পর্কের অবনতির জন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন। এই কথাগুলো তিনি বলেছেন ভারতের সংবাদ সংস্থা এএনআই কে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে, এবং এই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে আনন্দবাজার পত্রিকা কলকাতার তারা এই সংবাদটি ছেপেছে। ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক নেতিবাচক যে সম্পর্ক বা নেতিবাচকতা, এটি নিয়ে শেখ হাসিনা বলেছেন, সম্পর্কের অবনতি পুরোপুরি ইউনূসের তৈরি। ইউনূস সরকার ভারতের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে, সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এবং চরমপন্থীদের বিদেশ নীতি নির্ধারণ করার সুযোগ দিচ্ছে। শেখ হাসিনা বলেছেন, ইউনূসের মদতপুষ্ট চরমপন্থীরাই ভারতীয় দূতাবাসের সামনে মিছিল করেছে, আমাদের সংবাদপত্রগুলোর অফিসে হামলা করেছে। প্রথম আলো ডেইলি স্টারের কথা নিশ্চয়ই তিনি বুঝিয়েছেন, সংখ্যালঘুদের মেরেছে, আমাকে আমার পরিবারের সদস্যদের প্রাণ রক্ষায় দেশ ছাড়তে বাধ্য করেছে। দর্শক, এই ঘটনাগুলো আমরা জানি, তারপরও তিনি যখন বলেন বাংলাদেশের বিষয় নিয়ে এটি আলোচনায় রাখা দরকার এ কারণেই, তাহলে আমরা রাজনীতির করণীয়টি আসলে বুঝতে পারবো। ইউনূস সাজাপ্রাপ্ত অপরাধীদের জেল থেকে ছেড়ে দিয়ে হাতে ক্ষমতা তুলে দিয়েছেন বলেও অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং বহু দশকের সঙ্গী। বৈধ সরকার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ ভারতের সঙ্গে বাস্তববাদী বোঝাপড়ার রাস্তায় ফিরবে। এটি তার প্রত্যাশা যে আগামীতে যে নির্বাচন যদি হয়, নির্বাচনে যেই দলই বিজয়ী হয়ে আসুক না কেন, তিনি প্রত্যাশা করেন সেই দলের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। ভারতের তরফ থেকেই এমন ধারণা পেয়েছি আমরা ইতিপূর্বে। তারা বলেছে নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করবে। যাই হোক, এদিকে গতকাল রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের পরিস্থিতির দিকে তারা নিবিড়ভাবে নজর রাখছে। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ভারতের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা। সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে এটিতে তারা উদ্বেগ জানিয়ে, মানে ময়মনসিংহের যে ঘটনা, দীপুর নৃশংস হত্যাকাণ্ডে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে ভারত। দিল্লির এই বিবৃতির কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখেছি পাল্টা বিবৃতি দিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং এ এইসব নিয়ে কথা বলেছেন। ময়মনসিংহের ঘটনায় নয়াদিল্লির দেওয়া বিবৃতি নিয়ে আপত্তি জানিয়েছে ঢাকা, মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে তারা বলেছে, ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টিকে সংখ্যালঘুদের উপর হামলা বলছেন। আসলে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ময়মনসিংহের ঘটনায় সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে বলছেন তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে, সরকার গ্রেফতার করেছে। কিন্তু ঘটনা জটিল হয়েছে অন্য একটি ঘটনায়। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে এসে 20-25 জন বা 25-30 জন ভারতীয় বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়েছে। হাই কমিশনের সামনে এসে নানান হুমকি ধুমকিও তারা দিয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। এটি নিয়েও তৌহিদ হোসেন কথা বলেছেন। আমার প্রশ্ন হলো যে, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে যেখানে বাংলাদেশ হাই কমিশন অবস্থিত, সেটা তো খুব নিরাপদ স্থান বলে আমরা জানি, চাণক্যপুরী। অনেকগুলো ডিপ্লোম্যাটিক ব্লক পেরিয়ে বাংলাদেশ হাই কমিশন তার অফিস, সেখানে এরকম একটি সেন্সিটিভ জায়গায়, এরকম একটি নিরাপত্তা বলয়ে বেষ্টিত জায়গায় কিভাবে হিন্দু চরমপন্থীরা হাই কমিশনের সামনে পর্যন্ত আসতে পারল? এই প্রশ্নটা তৌহিদ হোসেন তুলেছেন। বলেছেন, তার মানে তাদের আসতে দেওয়া হয়েছে, এটা মোটেই প্রত্যাশিত নয়। আসতে দেওয়া হয়েছে মানে সরকারের তরফ থেকে বা কোন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে তারা এই অনুমোদনটুকু পেয়েছে, কিন্তু এটি হওয়ার কথা নয়। কিন্তু এটি নিয়ে যখন অভিযোগ তুলেছেন, এর জবাব আবার দিয়েছেন রণধীর জয়সওয়াল। তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যকে স্বীকার করেননি, অভিযোগকে স্বীকার করেননি, বরং বাংলাদেশের কিছু গণমাধ্যমে এই ঘটনা নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালানোর অভিযোগ তুলেছেন। জয়সওয়াল বলেছেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বিদেশি মিশন এবং দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। এটি তো আমরা জানি, এটি সকল দেশের জন্যই এটি প্রযোজ্য। কিন্তু তাহলে ঘটনাটা কি ঘটলো? জয়সওয়ালের ভাষায় ঘটনাটি হলো, প্রায় 20-25 জন যুবক বাংলাদেশ হাই কমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের নির্মম হত্যার প্রতিবাদে স্লোগান দিয়েছেন। প্রশ্ন হলো,
যে ভিয়েনা কনভেনশন মানতে গেলে এই পর্যন্ত তাদের পৌঁছানোর কথা নয়, যেটি জয়সওয়াল নিজে বলেছেন। এটির ব্যত্যয় ঘটলো কেন সেটি আসলে খতিয়ে দেখা দরকার। আসলে যে যাই বলুন না কেন, প্রকৃত বাস্তবতা হলো প্রতিবেশী দুই দেশের সম্পর্ক এখন একেবারে তলানিতে। গত কয়েক মাসে দুই দেশেই হাই কমিশনারদের তলব পাল্টা তলবের ঘটনা ঘটেছে, আমরা এটি দেখেছি। এটি কাঙ্ক্ষিত নয় এবং সামনে কি অপেক্ষা করছে এটিও আসলে এই মুহূর্তে বলা মুশকিল। প্রিয় দর্শক, রাজনীতি চলতে থাকবে, কূটনীতি চলতে থাকবে, কিন্তু এর ভেতর দিয়ে যে তিক্ততা এসেছে এটি দূরীভূত হোক, এটি আমরা প্রত্যাশা করি। তবে এই কন্টেন্টে আপনাদের সঙ্গে আমি আরো দুই একটি তথ্য যোগ করতে চাই, শেয়ার করতে চাই। দৈনিক প্রথম আলোতে দুটি লেখা আমি পড়েছি, তার সংক্ষিপ্ত সার একেবারে সংক্ষিপ্ত করে আপনাদের সঙ্গে শেয়ার করব। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে শারমিন আহমদ তার একটি লেখায় লিখেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে আগুন জ্বলল দাউ দাউ করে। ছায়ানট ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, উদীচী সহ বহু সাংস্কৃতিক ও প্রগতিশীল প্রতিষ্ঠান আক্রান্ত হলো পরিকল্পিত তাণ্ডবে। বঙ্গবন্ধুর 32 নম্বরের ঐতিহাসিক বাসভবনের অবশিষ্টাংশের উপর চালানো হলো তৃতীয় দফা বুলডোজার হামলা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবরের মতোই ছিল নীরব দর্শক। এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, লিখেছেন শারমিন আহমদ। তিনি বলছেন, এগুলো সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যার লক্ষ্য জাতীয় নির্বাচন বানচাল করা এবং একটি সহিংস বিভাজনমূলক পরিবেশ সৃষ্টি করা। আরেকটি লেখা থেকে একটু অংশ পড়ে শোনাতে চাই। শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক সালাউদ্দিন আহমেদ তিনি লিখেছেন, দেশে একটি গোষ্ঠী মানে উগ্রবাদী গোষ্ঠীকে তিনি চিহ্নিত করেছেন, ক্রমে নিজেদের জনগণের অভিভাবক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই প্রবণতা শুধু উদ্বেগজনক নয়, এটা সরাসরি স্বাধীনতা ও বহুত্ববাদের বিরুদ্ধে। মানে তার বড় লেখাটি থেকে আমি সংক্ষেপে পড়ছি। তিনি লিখেছেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের উপর সন্ত্রাসী হামলাকারীদের পরিচয় নতুন করে চেনার কিছু নেই। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় ধ্বনি তুলে ধরে যে গণমাধ্যমগুলোর প্রতি তাদের ক্ষোভের প্রধান কারণ সেটিও স্পষ্ট। তিনি লিখেন, হাদির মৃত্যুতে আয়োজিত এক সভায় রাকসু ভিপি ও শিবির নেতা মোস্তাকুর রহমান প্রকাশ্যে ঘোষণা দেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিবির নেতা বলেন, বাম সহভাগী ছায়ানট ও উদীচীকে তছনছ করলেই বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে। তারা বলেন, রাজনৈতিক লড়াই করে প্রকৃত স্বাধীনতা সম্ভব নয়, তাই প্রতিপক্ষকে ধ্বংস করেই জয় ছিনিয়ে নিতে হবে। সালাউদ্দিন লিখেছেন, ঘোষণা দিয়েই হামলাকারীরা এসেছে। এ সময় সাংবাদিকেরা সরকারের সর্বস্তরে যোগাযোগ করেছেন, সরকার থেকে কেউ এগিয়ে আসেনি। অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, হামলার সময় সরকারের নীরবতা ছিল বিস্ময়কর। অন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকাও হতাশাজনক, বলছেন সালাউদ্দিন আহমেদ। তিনি লিখেছেন, বিএনপি সবকিছুতে নির্বাচন বানচালের আলামত খুঁজে পায়, কিন্তু তারা বুঝতে পারেনি যে এই হামলা তার চেয়েও ভয়াবহ। বিএনপির কোন বড় নেতা সেদিন এগিয়ে আসেনি এই দুটি সংবাদপত্র রক্ষায়। সবাই বিবৃতি দিয়েছেন, এমনকি জামাতে ইসলামীও। কেউ কেউ পরদিন এসে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। তার সমাপনী কথাগুলো খুব যুক্তিপূর্ণ, গুরুত্বপূর্ণ। জানি না কবে আমরা এসব কথার তাৎপর্য বুঝতে পারবো। তিনি লিখেছেন, এদেশে বহু আন্দোলনের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, জয় এনে দিয়েছে এবং সেই জয় জনগণের হাতে তুলে দিয়ে আবার তারা পড়াশোনায় ফিরে গেছে। কিন্তু এবার যারা আন্দোলনের মাধ্যমে জয় দাবি করছে তারা প্রতিনিয়ত সেই জয়ের নতুন নতুন সীমারেখা টানছে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, জয়ের নতুন নতুন সীমারেখা টানছে। মানে এটিকে ভিন্নার্থে আপনি বলতে পারেন, এক এক সময় তারা তাদের আবদারের যে তালিকা সেটিকে লম্বা করছে। গণতান্ত্রিক পথে প্রভাব বিস্তার সহজ নয় বুঝে তারা অরাজকতা ও হুঙ্কারের রাজনীতি বেছে নিচ্ছে। দর্শক, শেষ করব, আপনি কি মনে করেন এই যে প্রবণতার কথা বললেন সালাউদ্দিন আহমেদ, যে অরাজকতা ও হুঙ্কারের রাজনীতি এবং উগ্রবাদের রাজনীতির কথা তিনি বললেন এবং যেটি বললেন যে এই গোষ্ঠী এটি বেছে নিয়েছে, আপনি কি মনে করেন এই অরাজকতা এবং হুঙ্কারের রাজনীতি, উগ্রবাদের রাজনীতি বাংলাদেশের জন্য কোনো সুফল বয়ে আনবে? সকলের জন্য শুভকামনা।